হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল 6টা মতো। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো প্রতিদিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই যে প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব। এইদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে কিন্তু এই যে গেটের সামনেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে রাস্তাটাকেও কিন্তু একটু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ঘরের পেছনের দিকটাকে কিন্তু ঝাড় দিতে চলে এসেছি। তো এই যে পেছনের দিকটাও কিন্তু বেশ ভালোই পাতা পড়ে আর ভালোই কিন্তু নোংরা হয়। তো সে কারণে কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিন্তু এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে ওই সকাল সকাল আর কি ছাগলগুলোকে বের করা হয়নি।
যেহেতু মা একটু দেরি করেই উঠবে তো সেই কারণে কিন্তু ছাগলগুলোকে আমি বের করেই দিলাম। তো তার আগেই কিন্তু আমি বাসি কাজকর্ম প্রায় করে নিয়েছি, পরে কিন্তু ছাগলগুলোকে বের করেছি আর এগুলোকে কিন্তু বেঁধেও দিলাম। তো যাই হোক, ছাগলগুলোকে বের করে বেঁধে দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি কলপাড়ে, কারণ এই যে কলপাড়ে বেশ কিছুটা বাসন আর কি ছিল, এঁঠো বাসন আগেই বের করেছিলাম, তো সেটাই কিন্তু মেজে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এইদিকে দেখো বাসনগুলোকে কিন্তু ভালো করে মেজে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, এখন কিন্তু বাসনগুলোকে ভালো করে রেখে দেব। আর এইদিকে দেখো কলপাটটা বাসন মাজার পরে বেশ অনেকটা নোংরা হয়েছে, তো সেই কারণে কিন্তু কলপাটটাকেও ভালো করে এখন আমি ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, কলপাটটাকে ঝাড় দিয়ে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাই কিন্তু এখন আমি মেলে দেব, সেটাকে কেচে দিয়েছি। তো এখন কিন্তু এই যে মেলেও দিলাম। তো তারপর এদিকে বাসি নাইটিটাকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে দেখো 1 কাপ চাও কিন্তু বানিয়ে নিয়েছি। তো চায়ের সঙ্গে কিন্তু এই যে এর আগের দিন রাতের বেলা কিছুটা রুটি বানিয়েছিলাম, তো কিছুটা রুটি আর কি বেশি ছিল, তো সেই কারণে কিন্তু এই যে রুটি দিয়েই কিন্তু চাটাকে খেয়ে নিলাম। তারপর দেখি হঠাৎ করে এই যে আকাশে এতটা আর কি কালো মেঘ জমেছে, হয়তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, কারণ এই কটা দিন ধরে যা গরম পড়েছে, এখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই হবে, তাই না বলো? তবে যাই বলো না কেন, এই যে আকাশে এতটা কালো মেঘ করেছে কিন্তু এক ফোঁটাও কিন্তু বৃষ্টির নামগন্ধ ছিল না। তো যাই হোক, শেষে আবার কিন্তু সেই কড়া রোদ্দুরই উঠেছিল। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি, ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য কিন্তু ছোট্ট হাঁড়িতে করে ওর খাবারটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি সবজিগুলোকে কেটে আর কি ধুয়ে গুছিয়ে নিতে, তাহলে কিন্তু আমার এদিকে ভাতটাও হয়ে যাবে আর আমার কিন্তু এদিকে সবজিটাও কিন্তু আমার রেডি করা হয়ে যাবে। এদিকে কিন্তু এনেছিল মাছ, তো আজকে কিন্তু মাছটাই রান্না হবে। তো এদিকে মাছটাকে আমি এখন ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেব। আর এদিকে কেটেছিলাম আলু, তো আলুগুলোকে কিন্তু এখন ভাজা বসিয়ে দেব। ওই গোল গোল করে কেটেছি, একটু বড় সাইজের আলু, তো আজকে ভাবলাম এভাবেই ভাজা করি, তো সে কারণে কিন্তু এভাবেই কেটেছি, এভাবে আর কি ভাজা খাবো বলে। তো এদিকে দেখো আলুটা ভাজা কমপ্লিট করে এই যে মাছটাকে ধুয়ে এনেছিলাম সেটাও কিন্তু বসিয়ে দিলাম। তো মাছ ভাজাটা করে কিন্তু আমি এরপর কিন্তু তরকারিটাও রান্না করে নেব। তবে যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছি, আর এদিকে নিরামিষ তরকারি করেছি একটা, আর পাট শাক দিয়ে কিন্তু ডাল করেছি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে যা গরম পড়েছিল, তো সে কারণে আর কোনো কিছু ভিডিও করিনি, একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি চা বানাতে। তো এখন কিন্তু চা বানিয়ে নিয়েছি লাল চা, তো এখন কিন্তু আমরা লাল চা খেয়ে নেব। তো এদিকে কিছুটা আর কি মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়ি আর চানাচুর আর তেল দিয়ে কিন্তু এখন মেখে এটাকে কিন্তু চা দিয়ে খেয়ে নেব। তো
তো আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকো। তো এদিকে ছেলের জন্য কিন্তু খাবার বানিয়েছিলাম, রাতের খাবার। তো এটাই কিন্তু ওকে এখন খাইয়ে দেব। খাইয়ে কিন্তু আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো, টাটা, গুড নাইট বন্ধুরা।